আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহর রহমতে আমি কিন্তু ভালো আছি। আবারও চলে এলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। এই নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা আমি আশা করছি ভালো লাগবে। আজকে কিন্তু রুটি বানা নিয়ে ব্লগ ভিডিওটা। আমার মা কিন্তু রুটি বানাবে, পরোটা বানাবে, তারপরে কি বানাবে দেখে নিন। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। সকালবেলা উঠেই তো চা খেলাম, আপনারা তো সবাই দেখলেন। তারপরেই কিন্তু আমার মা সমস্ত কাজগুলো কিন্তু শেষ করে নিয়েছে। আর এই সকালবেলা এই জামা কাপড়গুলো কিন্তু কেচে দেওয়া হয়েছিল। কি বলো তো গাইস, এখন না ওয়েদারটা এমন হয়ে গেছে, মানে কি আর বলবো, এখন বৃষ্টি এখন রোদ, এরকম একটা মানে সিজন চলে এসে গিয়েছে। তো জামা কাপড়গুলো রোদ্রের মধ্যে দেওয়া হয়েছিল, কিন্তু কি আর বলবো, মানে বৃষ্টি আসতে ধরেছিল, তার জন্য আমার মা সমস্ত জামা কাপড়গুলো কিন্তু ঘরের মধ্যে এনে রেখে দিয়েছে। তো কমফর্ট দেওয়া হয়েছে, কোনো স্মেল করবে না ওটার ভয় নেই, কিন্তু জামা কাপড়গুলো না শুকালে যে কী অবস্থা হবে গাইস, কি আর বলবো। তারপরে আমার মা কিন্তু বাজার থেকে বাজার নিয়ে এসেছিল অনেক কিছু, যেরকম হচ্ছে কাঁচকলা, টমেটো, রসুন, তারপরে হচ্ছে বেগুন, পান সুপারি, তারপরে হচ্ছে কিষান তেল। তো এগুলোই নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে এখানে মানে কালো পলিথিনের মধ্যে কি ওটা খুব একটা জানি, মানে আমার মনে আছে, মানে খুব একটা ভালো করে মনে নেই যে ওখানে কি আছে। এই তো তারপরে আমার মা কিন্তু এখানে রুটি বানাবে, তো রুটি বানাবে এবং হচ্ছে পরোটা বানাবে। তো আমার মা কিন্তু এই যে মানে পরোটা বানানোর জন্য কিন্তু যে ডোটা তৈরি করা হয়, ওই ডোটা কিন্তু ময়দার ডোটা আগে থেকে কিন্তু রেডি করা হয়েছে, ওটা অফ ক্যামেরায় করে নেওয়া হয়েছিল, তাই ওটা আর দেখানো হয়নি। তারপরে কিন্তু আমার মা ছোট ছোট করে লেচিগুলো কিন্তু কেটে নিল। এবার কিন্তু যেরকম করে পারবে ওরকম করেই গোল গোল করে প্রথমে শেপ দিয়ে নেবে। গোল না করলেও চলবে, কারণ এটা মানে পরোটা বানানো হচ্ছে তেল দিয়ে, কিন্তু এরকম করে দেখুন আমার মা যেরকম করে করছে ওটা তো বলা সম্ভব না, আপনারা তো ভিডিও দেখছেন। তো আমার মা কিন্তু সমস্ত রুটিগুলো প্রথমে এরকম করে বেলে নিবে। আর হচ্ছে পরোটা বানানোর মানে প্রথমে এরকম করে রেডি করে রাখার উদ্দেশ্য হচ্ছে যত বেশিক্ষণ রাখবে মানে রেস্টে রাখা হবে, তত বেশি কিন্তু রুটি বা পরোটাগুলো ফুলবে। তো প্রথমে কিন্তু এরকম করে সমস্ত রুটি মানে আটাগুলো মানে ভালো করে ডলে ডলে গোল শেপে এরকম করে চারকানিয়ে করে কিন্তু ভালো করে তেল দিয়ে করা হবে। মানে আর হচ্ছে আমরা কিন্তু রাত্রেবেলা বেশিরভাগ সময় মানে রুটি খাই। তো আজকে পারাটা বানানোর হচ্ছে, মানে অনেক দিন ধরেই কিন্তু পারাটা খাওয়া হচ্ছে না। আর আমার বাবার আবার হাই প্রেশার, তো খুব তেল জাতীয় বস্তু খাওয়া একেবারেই বারণ, তার জন্যে বেশিরভাগ সময় রুটি বানানো হয়। অনেক দিন পর আমার মার নাকি চিকেন কষা দিয়ে পারাটা খেতে ইচ্ছা করলো, তো আমার বাবা কিন্তু রুটি খাবে আর আমরা কিন্তু মানে আমি আর আমার মা কিন্তু পারাটা খাবো। তো তার জন্যই পারাটাগুলো ওখানে করছে। তার আগে কিন্তু আমার মা চিকেন কষাটা করে নিয়েছিল, এখানে ঢাকা দিয়ে রাখা হয়েছে। তো তাই ভাবলাম যে চিকেনের একটু কালারগুলো দেখানো যাক। আর তারপরে কিন্তু ইন্ডাকশনের মধ্যে কিন্তু আমার মা জলটা গরম করে নিয়েছে, তারপরে লবণ একটুখানি দিল। এবার কিন্তু পরিমাণ মতো ময়দা দিয়ে একটা চামিচ দিয়ে এটাকে ভালো করে কিন্তু মিক্স করা হবে। আর ওদিকে কিন্তু পারাটা করার জন্য রেডি করে রাখা হয়েছে। এবার কিন্তু ওগুলো রেস্টে রাখা হবে। তারপরেই দেখুন যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন কিন্তু এটা হাত দিয়ে কিন্তু ভালো করে মাখা হবে। তো আমি কিন্তু কোনো রেসিপি দিচ্ছি না, কারণ রুটি এবং পরোটা বানাতে সবাই পারেন। তো আমার মা কিন্তু এগুলো ভাবলো যে আমি রুটি আর পরোটা বানাচ্ছি, তো একটু ভিডিও করে নে, তো তখন আর অন্য ভিডিও দেওয়ার দরকার নেই, এগুলোই দিয়ে এই ভিডিওটা মেকআপ করে নিবি। তো আমার মা মানে এরকম করে বলল, আমিও ভাবলাম যে না ঠিকই আছে। তো তার জন্যই আমি কিন্তু ভিডিও করতে লেগে পড়েছি। আর বিশ্বাস করো গাইস, এই ভিডিওটা করতে যা খাটুনি হয়েছে আমার, তার কারণ হচ্ছে আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আমি ক্যামেরা হাতের মধ্যে নিয়েছি আর হচ্ছে একটুও কিন্তু নড়ছে না। তো এতক্ষণ ধরে ক্যামেরাটা রাখা হয়েছে, ভীষণ হাতে মানে ব্যথা হয়ে গিয়েছে। তো তারপরে আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখুন আমার মা কিন্তু রুটিটা ভালো করে বেলে নিয়েছে। প্রথমে কিন্তু রুটিটা কিন্তু বেলার সাথে সাথেই ভাজতে হবে, না হলে কিন্তু মানে একে অপরের গায়ের সঙ্গে লেগে যাবে।
তো তার জন্যই দেখুন আমার মা কিন্তু গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছিল। ওই তাওয়ার মধ্যে কিন্তু তাওয়াটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু একটা একটা করে রুটিগুলো দিবে, আর আমার মা কিন্তু সুন্দর করে মানে ভেজে নিচ্ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলো কতটা পরিমাণে ফুলেছে। আমি জানি না যে আজকের ভিডিও কি হয়েছে না হয়েছে, কিচ্ছুটি জানি না। মানে শুধু রুটি দিয়েই আমি ভিডিওটা মেকআপ করে নিয়েছি, কি আর করব বলো। তো কোনো ভিডিও নেই, কি করব, তার জন্য মানে রুটিটায় খুব একটা স্পিড না দিয়ে একটু স্লো মোশন করে মানে একটুখানি লাহে লাহে দিয়ে আমি কিন্তু কথাগুলো বলে কিন্তু ভিডিওটা মেকআপ করেছি। তারপরে কথা বলতে বলতে রুটি কিন্তু ভাজা কমপ্লিট। এবার কিন্তু আমার মা কিন্তু রুটিটা রেখে দিবে, এদিকে কিন্তু দেখুন পারাটাগুলো ভাজবে মানে প্রথমে ডলে নিবে তারপরে ভাজবে। তো হচ্ছে রুটি হচ্ছে 5টা এবং হচ্ছে পারাটা হচ্ছে 5টা। তো তারপরেই দেখুন এবার কিন্তু রুটিগুলো তো ভাজা হয়েছে, আপনাদের সঙ্গে তো শেয়ার করা হলো। এবার কিন্তু একটা একটা করে এই পারাটাগুলো কিন্তু বেলে নিবে। বিশ্বাস করো বন্ধুরা, প্রথমেই কিন্তু আমি অনেক বেশি কনফিউজ হয়ে গিয়েছিলাম, নার্ভাসও ফিল করছিলাম। তার কারণ হচ্ছে মানে ভিডিওর মধ্যে তো কিচ্ছুটি নেই, শুধু রুটি এবং পারাটা, চিকেন কষা, এরকম মানে এই ধরনের ভিডিওগুলো নিয়েছি। তো তার জন্যে ভাবলাম যে কি কথা বলবো, ভয়েস দিলে কি বলবো। প্রথমে ভাবলাম যে একটা গান বা একটা ভিলেজে একটা গান, একটা মানে সং, ভিলেজ ব্যাকগ্রাউন্ড একটা অ্যাড করে দিই। তারপরে ভাবলাম যে না, ভিলেজ ব্যাকগ্রাউন্ড অনেকেরাই পছন্দ করে না শুনতে, তার জন্য আমি ভাবলাম নিজের চেয়ে মানে নিজের ভয়েসটাই দিই, দেখি কীরকম হয়। আমি জানি ভিডিওটা আজকে একদম ভালো হয়নি, তাও গাইস একটু কষ্ট করে দেখে নেবেন। আর যারা যারা এখনও লাইক দিয়ে শুরু করেননি প্লিজ ভিডিওটাতে লাইক দিয়ে শুরু করবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পারাটাগুলো কিন্তু সমস্ত পারাটাগুলো বেলা কমপ্লিট। এবার কিন্তু একটা একটা করে ভেজেও নিচ্ছিল। আর পারাটাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখুন ভালো করে পারাটাটা ভালো করে করছিল, ভেজে নিচ্ছিল। তো তার জন্যই তারপরে আমি একটু ব্যাক সাইডে আসলাম। তো বন্ধুরা আজকে খুব একটা ভিডিও করতে পারিনি, তাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।